শ্লোক 17 কথং বিদ্যামহং যোগিংস্কাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবে চিন্তহসি ভগবন ময়া। 17 কথম কিভাবে বিদ্যাম অহম আমি জানন যোগিন হে যোগেশ্বর তয়াম তোমাকে সদা সর্বদা পরিচিন্তন চিন্তা করে কেষু কোন চ ও ভাবেও ভাবে চিন্ত অসি চিন্তনীয় হও ভগবন হে পরমেশ্বর ভগবান ময়া আমার দ্বারা। গীতার গান কিভাবে বুঝিব আমি তোমার সে বৈভব কৃপা করি তুমি মোরে কহ সে ভাব। অনুবাদ হে যোগেশ্বর কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারব। হে ভগবন কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব। তাৎপর্য পূর্ববর্তী অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান তার যোগমায়ার দ্বারা আবৃত থাকেন। যে সকল ভক্ত তার চরণে সর্বতোভাবে আত্মসমর্পণ করেছেন তারাই কেবল তাকে দেখতে পারেন। এখন অর্জুনের মনে আর কোন সংশয় নেই যে তার বন্ধু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। কিন্তু তিনি জানতে চান কিভাবে সাধারণ মানুষ সর্বব্যাপক পরমেশ্বর ভগবানকে জানতে পারে। কোন সাধারণ মানুষ নাস্তিক ও অসুরেরা শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কারণ শ্রীকৃষ্ণ তার যোগমায়ার শক্তি দ্বারা আচ্ছাদিত থাকেন। কিন্তু তবুও অর্জুন আবার এই প্রশ্নগুলি করেছেন তাদেরই মঙ্গলের জন্য। উত্তম ভক্ত কেবল নিজের জানার জন্যই শুধু উৎসাহী নন, সমগ্র মানবজাতি যাতে জানতে পারে সেদিকে তার লক্ষ্য। সুতরাং যেহেতু অর্জুন হচ্ছেন ভগবদ্ভক্ত বৈষ্ণব, তাই অহৈতুকী কৃপার বশবর্তী হয়ে তিনি ভগবানের সর্বব্যাপকতার নিগূঢ় রহস্যের আবরণ জনসাধারণের কাছে উন্মোচিত করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে বিশেষত যোগী বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগমায়া শক্তির অধীশ্বর। এই যোগমায়ার দ্বারা তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে আচ্ছাদিত করে রাখেন অথবা প্রকাশিত করেন। শ্রীকৃষ্ণের প্রতি যে মানুষের ভক্তি নেই, সেই শ্রীকৃষ্ণের কথা সব সময়ে চিন্তা করতে পারে না, তাই তাকে জড় জাগতিক পদ্ধতিতেই চিন্তা করতে হয়। অর্জুন এই জড় জগতের বিষয়াস মানুষের কথা বিবেচনা করেছেন। কেবু কেরু চ ভাবেষু কথাটি জোড়া প্রকৃতিকে উল্লেখ করে। ভাব শব্দটির অর্থ জড় বস্তু। যেহেতু বিষয়াসক্ত মানুষেরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না, তাই এখানে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে জড় বিষয়ে মনকে নিবিষ্ট করে এবং তার মধ্যে দিয়ে কিভাবে শ্রীকৃষ্ণ সর্বত্রই নিজেকে প্রকাশিত করছেন তা দেখবার চেষ্টা করতে।